তো বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো আজকে একটি খুবই ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। আমি আজকে বিকেল টাইমে দুপুর টাইমে দুইটা স্ক্রিনশট আমার ফেসবুক প্রোফাইলে এবং স্টোরিতে আপলোড করেছিলাম, মানে ফেসবুক স্টোরিতে এবং প্রোফাইলে আপলোড করেছিলাম। সো সেখানে অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছে, অনেকে সরাসরি মেসেঞ্জারে নক করছে যে আমার চ্যানেল মনিটাইজেশন হয়েছে কিনা, কিভাবে আমার চ্যানেলে অ্যাড চলতেছে। সো অনেক কোয়েশ্চেন করা হয়েছে আমাকে। সো সেটা নিয়ে আলোচনা করব আজকে। তো প্রথমে বলে নিচ্ছি, যারা ইউটিউবে কাজ করে বা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে, ইউটিউবের সকল আপডেটের সাথে পরিচয়, তারা হয়তো জানেন যে ইউটিউবে 2020-এর শেষে এবং 2021-এর শুরুতে দুইটা আপডেট এসেছিল। একটা হচ্ছে ইউটিউবের এখন মনিটাইজেশন এবং নন মনিটাইজেশন দুই চ্যানেলেই ইউটিউব এখন অ্যাড শো করবে। বাট নন মনিটাইজেশনে যেসব ভিডিওতে অ্যাডগুলো শো করা হবে, সেই মনিটাইজেশন অ্যাডগুলো থেকে কিন্তু যে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, মানে যে ভিডিওটা মেক করছে, সে টাকা পাবে না, সম্পূর্ণ টাকা পাবে ইউটিউব। আপডেট হচ্ছে যে এখন থেকে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর থেকে কিন্তু কর দিতে হবে, মানে ইউটিউবকে কর দিতে হবে, তাদের লাভের অংশকে একটু কর দিতে হবে। যত টাকা ইনকাম করে তার একটা পার্সেন্টেজ ইউটিউবকে দিতে হবে। সো ইউটিউবকে কর দেওয়ার আপডেটটা আসার পর থেকে যদি আপনি ইউটিউবকে যদি নির্দিষ্ট সময় যদি কর না দেন, সেক্ষেত্রে আপনার আইডিতে প্রবলেম হতে পারে, মানে চ্যানেলে প্রবলেম হতে পারে, এটা ইউটিউব বলেছে। তো এখন আসি আমার চ্যানেলের মধ্যে কেন অ্যাড এসেছে। সো আমার চ্যানেলে অ্যাড এসেছে ইউটিউবের প্রথম যে আপডেটের কথা বলেছি, যে আমার চ্যানেল নন মনিটাইজ, আমার চ্যানেল এখনো 4000 ঘন্টা ওয়াচ টাইম ফুলফিল হয় নাই। সো আমার চ্যানেল কোনোভাবেই মনিটাইজেশনের জন্য ইনেবল হবে না এখন। সো তারপর আমার চ্যানেলে ভিডিওতে অ্যাড আসতেছে, এটা সেই ইউটিউবের আপডেটের কারণেই। বাট অনেকেই হয়তো জানেন, এতদিন কিন্তু আপডেটের পরে কিন্তু বেশ সময় চলে গেছে, এখনো পর্যন্ত কোনো ভিডিওতে অ্যাড আসে নাই। বাট আজকে আমি যখন দেখলাম যে আমার চ্যানেলে কয়েকটা ভিডিওতে অ্যাড আসতেছে, তার মানে বুঝতে পেরেছি যে যে ভিডিওগুলো ভালো, মানে ভিউয়ার্সটা দেখতেছে, ভিউয়ার্সটা ইন্টারেস্ট এর প্রতি, সেসব ভিডিওগুলোর মধ্যেই কিছু কিছু অ্যাড আসতেছে। আর এতে অনেক ক্ষতিও আছে, কারো ভালো আছে। যারা নতুন ক্রিয়েটর রয়েছে, যাদের চ্যানেলের মধ্যে অ্যাড আসতেছে, তাদের কিন্তু খুবই ভালো একটা বলা যায়। কারণ হচ্ছে মানুষের মেন্টালিটিটা এরকম যে আপনার চ্যানেল যখন আপনার যদি সাবস্ক্রাইবারটা হাইড করা থাকে, মানে আপনার সাবস্ক্রাইবারটা কেউ দেখতেছে না, তখন যদি আপনার চ্যানেলের মধ্যে কোনো ভিডিওর মধ্যে যদি আপনার ইনেবল না থাকে, মনিটাইজেশন যদি ইনেবল না করা থাকে, তারপর যদি কোনো অ্যাড আসে, তাহলে যারা ভিউয়ার্স রয়েছে তাদের মেন্টালিটি এরকম হবে যে আপনার চ্যানেলটা মনিটাইজ এবং আপনার সাবস্ক্রাইবারটা সহজে গেইন হবে। তো যাদের যাদের চ্যানেল মনিটাইজেশন এনেবল করা আছে, মানে যারা অলরেডি ইউটিউব পার্টনার থেকে টাকা ইনকাম করতেছে, তাদের একটু প্রবলেম হবে। তাদের প্রবলেমটা হচ্ছে তাদের চ্যানেলে এখন আগের তুলনায় অ্যাডের সংখ্যা কমবে, মানে অ্যাড সংখ্যা কমলে তাদের ইনকামটা, মানে রেভিনিউটা কমে যাবে। এর কারণ হচ্ছে, যদি আগে 100 চ্যানেলকে ওরা ইউটিউব টাকা দিত, এখন দিবে 1000, মানে অ্যাডগুলোকে 1000 চ্যানেলের মধ্যে শো করা হবে। যার মানে হচ্ছে যাদের চ্যানেলের মধ্যে মনিটাইজেশন ইনেবল করা আছে, তাদের চ্যানেলে অ্যাড কম আসবে, যার কারণে স্বাভাবিক অর্থেই আপনার চ্যানেলের টাকা কম আসবে, মানে রেভিনিউটা কম আসবে। তো আমার পোস্টের মধ্যে একজন কমেন্ট করেছে যে যেই চ্যানেলের মধ্যে মনিটাইজেশন আগে অ্যাড শো করবে, সো মনিটাইজেশনের পরে নাকি ওই চ্যানেলে অ্যাড কম আসবে বা চ্যানেলের ক্ষতি হবে, এরকম একটা কমেন্ট করছে। সো ভাইকে বলতেছি যে এরকম কোনো হবে না। যদি আপনার চ্যানেলে মনিটাইজেশন আগে অ্যাড শো করে, তাহলে আপনার চ্যানেল আরো ভালো হবে, কারণ আপনার সাবস্ক্রাইবার গেইন হবে, ভালো জলদি আপনার সাবস্ক্রাইবারটা গেইন হবে। আর আপনার চ্যানেল, ইউটিউব নিজে আপনার চ্যানেলকে রিচ করবে, মানে মানুষের কাছে পৌঁছাবে। কারণ এতে আপনার থেকে ইউটিউবের বেশি লাভ, কারণ ইউটিউবের অ্যাড যদি বেশি মানুষের সামনে শো করে, তাহলে ইউটিউব বেশি টাকা ইনকাম করতে পারবে। সো আপনার চ্যানেলের যদি মনিটাইজেশন আগে কোনো অ্যাড আসে, সেক্ষেত্রে আপনার চ্যানেলের কোনো প্রকার ক্ষতি হবে না, উল্টো আপনার চ্যানেলের ভালো হবে। কারণ হচ্ছে ইউটিউব নিজে আপনার ভিডিওকে তারা বুস্ট করবে, রিচ করবে, মানুষের কাছে পৌঁছাবে। কারণ স্বাভাবিক অর্থেই আপনার লাভ না হলে ইউটিউবের লাভ হবে। কারণ যদি বেশি মানুষের সামনে অ্যাড শো করে বা মানে আপনার ভিডিওটা যদি শো করে, তাহলে তাদের সামনে অ্যাড শো করবে, ইউটিউব বেশি টাকা ইনকাম করতে পারবে। আপনার চ্যানেলের কোনো প্রকার ক্ষতি হবে না, উল্টো আপনি বুঝতে পারবেন যে আপনার কোন কোন ভিডিওর মধ্যে অ্যাড আসবে, সে মানে ট্যাগের উপর ডিপেন্ড করে আসে। সো আপনি যখন দেখতে পারবেন যে আপনার চ্যানেলের মধ্যে অ্যাড আসতেছে, তার মানে আপনার চ্যানেল কিছুটা সিকিউর মনিটাইজেশনের জন্য। আর সব ভিডিওতে অ্যাড আসে না, কিছু কিছু ভিডিওর মধ্যে অ্যাড আসে, যে ভিডিওটা অনেক ভাইরাল হয়েছে মোটামুটি, মানে আপনার প্রত্যেকটা চ্যানেলের মধ্যে একটা না দুইটা ভিডিও ভাইরাল থাকেই। মানে আমার চ্যানেলেও একটা ভিডিও আছে যেটা খুব, মানে প্রতিদিন ওইটা ভিডিও দেখেই মানুষ।
সো এরকম ভিডিওর মধ্যে অ্যাড আসবে, সব ভিডিওর মধ্যে অ্যাড আসবে না, জাস্ট কয়েকটা ভিডিওর মধ্যে অ্যাড আসবে, যে এই ভিডিওগুলো আপনার ভালো মানুষ দেখতেছে ওই ভিডিওগুলোর মধ্যে অ্যাড আসবে। সো এখন কথা হচ্ছে যে মনিটাইজেশনের পর কি আমাদের চ্যানেলে কোন প্রকার ক্ষতি হবে কিনা, বা ইউটিউব আমাদের ফুল টাকাটা নিয়ে নিবে কিনা। না, ইউটিউব যখন আপনার চ্যানেল মনিটাইজেশন অন হয়ে যাবে তখন সবার মতো আপনিও ইউটিউব পার্টনার থেকে টাকাটা ইনকাম করতে পারবেন। মানে আর এই ফুল রেভিনিউটা ইউটিউব নিবে না, ইউটিউব শুধু তার কটটা নিবে, যেটা আপনার একটা পার্সেন্টেজ দিয়ে দিবে তারা, আপনি আপনার কত পেমেন্ট করতে হবে ওদেরকে। সো সেই হিসেবে তারা তখন আপনার পেমেন্টটা নিবে আর আপনি ফুল টাকায় পেমেন্ট পাবেন। তো আশা করি সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পেরেছেন যে কি 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 কারণে ইউটিউব অ্যাড দিতেছে, বা ইউটিউবের লাভ কি বা ক্ষতি কি, যাদের ক্ষতি হয়েছে বা কাদের লাভ হয়েছে। সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর এমন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।